এই মুহূর্তে একটি খবরের দিকে নজর রাখবো। রাজ্যের নতুন মুখ্য নির্বাচন কমিশনার পেল রাজ্য। যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতদিন অস্থায়ীভাবে দায়িত্বে ছিলেন দিব্যেন্দু দাস। অরিত্র ঘোষ রয়েছেন আমার সঙ্গে। অরিত্র, কে হলেন রাজ্যের নতুন মুখ্য নির্বাচন কমিশনার? দেখো, রাজ্যে নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক পদে অভিষিক্ত হলেন মনোজ কুমার আগরওয়াল। আরিজ আফতাবের অবসর নেওয়ার 3 মাস পর, অর্থাৎ গত ডিসেম্বর মাসে আরিজ আফতাব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পদ থেকে অবসর নেন এবং তারপর 1990 ব্যাচের আইএএস আধিকারিককে নির্বাচন কমিশন নিয়োগ করেছে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে। এতদিন ওই পদের দায়িত্ব সামলাচ্ছিলেন, অর্থাৎ গত ডিসেম্বরের পর থেকে যে 3 মাস সময় ছিল, সেই 3 মাসে দায়িত্ব সামলাচ্ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস। এবার পূর্ণ সময়ের জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে মনোজ কুমার আগরওয়ালকে দায়িত্ব দেওয়া হলো, যিনি আগামী বিধানসভা নির্বাচনের দায়িত্ব সামলাবেন। তখন থেকে জানিয়ে রাখি, মনোজ কুমার আগরওয়াল 1990 ব্যাচের আইএএস। তিনি বর্তমানে বন দপ্তরের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব পদে আসেন। নির্বাচন কমিশনের তরফ থেকে যে বিজ্ঞপ্তি কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে যে তাকে অতি সত্বরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পদে দায়িত্ব নিতে হবে এবং সেই দায়িত্ব দেওয়ার সাথে সাথে তাকে বাকি সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। শুধুমাত্র এই রাজ্যে নির্বাচন দপ্তরের যে দায়িত্ব, সেই দায়িত্বই তিনি সামলাবেন। উল্লেখযোগ্যভাবে বছর ঘুরতে না ঘুরতেই, যেখানে রাজ্যের বিধানসভার নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের আগে এপিক ভোটার সংক্রান্ত যে বিষয়ে সমস্যার সৃষ্টি হয়েছে এই রাজ্যে শাসক বিরোধী দুই পক্ষের তরফ থেকে, সেই আবহে এবার রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে নির্বাচন কমিশনের তরফ থেকে নিয়োগ করা হলো 1990 ব্যাচের আইএএস মনোজ কুমার আগরওয়ালকে। ধন্যবাদ অরিত্র। কথা বলছিলাম প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে।